মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৩ কক্ষ বিশিষ্ট বাড়ি থাকলে গ্রামীণ এলাকার মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। এই গ্রামীণ এলাকাকে নিয়েই কোনো কোনো মহিলা কনফিউজড। গ্রামীণ এলাকা শুধু পঞ্চায়েত নয়, পৌরসভা এলাকাও গ্রামীণের মধ্যে পড়ে। মুখ্যমন্ত্রীর ঠিক এই ব্যাপারে কি বলেছেন সেই নিয়েই আজকের ভিডিও। এই ধরনের তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যেন খবরটি জানতে পারে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। বন্ধুরা, গত জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া নিয়ে উপভোক্তাদের মধ্যে ব্যাপক জটিলতা তৈরি হয়েছিল। অনেকের আবেদন বাতিল বা রিজেক্ট হয়ে গিয়েছিল ৩ কক্ষ বিশিষ্ট বাড়ি থাকার কারণে। এই নিয়মটি নিয়ে সাধারণ মানুষের মনে, বিশেষ করে মহিলাদের মধ্যে তৈরি হয় তীব্র কনফিউশন। সবচেয়ে বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে গ্রামীণ এলাকা শব্দটিকে নিয়ে। অনেকেই ভাবছেন গ্রামীণ এলাকা বলতে বোধহয় শুধুমাত্র পঞ্চায়েত এলাকাকেই বোঝানো হচ্ছে, কিন্তু বাস্তবে তা একেবারেই নয়। আমাদের পশ্চিমবঙ্গের মোট ১২২টি পৌরসভার মধ্যে বেশ কিছু পৌরসভাও এই গ্রামীণ এলাকার মধ্যে পড়ে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, পঞ্চায়েত এবং পৌরসভা এলাকার ক্ষেত্রে নিয়মে বেশ কিছু ছাড় বা শিথিলতা আনা হয়েছে। এই এলাকাগুলির বাসিন্দাদের ক্ষেত্রে 50 ডেসিমিলের বেশি জমি এবং ৩ কক্ষ বিশিষ্ট বাড়ি থাকলেও মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। তবে এখানেই একটি বিষয় মাথায় রাখতে হবে। পৌরসভা বা মিউনিসিপ্যালিটি এবং পৌর নিগম বা মিউনিসিপাল কর্পোরেশনের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে। রাজ্যের 7টি কর্পোরেশন বা পৌর নিগম এলাকায় এই ছাড় প্রযোজ্য নয়। সেই 7টি কর্পোরেশন হলো কলকাতা পৌর সংস্থা, হাওড়া পৌর সংস্থা, চন্দননগর পৌর নিগম, আসানসোল পৌর নিগম, দুর্গাপুর পৌর নিগম, শিলিগুড়ি পৌর নিগম এবং বিধাননগর পৌর নিগম। এই 7টি পৌর নিগমের জন্য নিয়ম কি? মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই 7টি মিউনিসিপাল কর্পোরেশন এলাকার বাসিন্দাদের ক্ষেত্রে জমি 50 ডেসিমিলের নিচে থাকলেও তবেই তারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। নবান্নের প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, আসুন সরাসরি শুনে নেওয়া যাক তার নিজের মুখেই এছাড়াও উনি এর কি আগে বলেছেন। যেটা অনেক মহিলার নাম বাদ চলে গেছিল, 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, এটা গ্রামের ক্ষেত্রে এক্সাম্পট করে দেওয়া হয়েছে। গ্রামের ক্ষেত্রে কোনো বাড়ির সংখ্যা রাখা হয়নি, শিথিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রামীণ এলাকার মহিলারা এবারে আরো বেশি সংখ্যায় সুযোগ পাবেন। তাদের ক্ষেত্রে গ্রামীণ ক্ষেত্রে 3 কক্ষ বিশিষ্ট বাড়ি, যেটা জুলাই মাসে ওই ক্রাইটেরিয়াটা থাকার কারণে অনেকে বঞ্চিত হয়েছেন, এবারে আর বঞ্চিত তারা হচ্ছেন না। এবং শুধুমাত্র জমির পরিমাণের ক্ষেত্রেও যে 7টি কর্পোরেশন রয়েছে, সেখানে শুধুমাত্র 50 ডেসিমিলের বেশি জমির মালিকানা যারা কর্পোরেশন এলাকা, কলকাতা হাওড়া কর্পোরেশন এলাকা 7টি, পৌর এলাকা এবং গ্রামীণ এলাকাতে ছাড় দেওয়া হয়েছে জমির পরিমাণের ক্ষেত্রে। এর ফলেও আরো অধিক সংখ্যক মহিলা, গ্রামীণ মহিলারা বিশেষ করে, এবারে আপনার অর্থ পাওয়ার ক্ষেত্রে সুযোগ পাবেন।